আমরা মূলত তো লিড জেনারেশন বলতেছি তাই না? জি স্যার। তাহলে লিড জেনারেশন করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের কম্পিউটার বেসিকটা জানা লাগবে। মানে আমি যদি মাউসটা ঠিকঠাক মতো স্মুথলি ধরতে না পারি, মানে মুভ করাইতে না পারি, একটু প্যাটার্ন তো স্মুথলি যদি আমরা কাজ না করতে পারি মাউস কিবোর্ড, তাহলে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবো না। তাহলে আমাদের স্মুথলি কাজ করার জন্য আগে যেটা দরকার, যে টাইপিংটা এই জন্য করতেছি, যে টাইপিং করতে গেলে আমরা হাতগুলো আমরা ক্লিয়ার হচ্ছে, কিবোর্ড কিবোর্ড পরিচিতি হচ্ছে, কিবোর্ড কোন আঙুল কোথায় যাচ্ছে, কিবোর্ডে কোন কোন কি আছে, কোনটা কোন কি, এগুলো আমরা ফাংশনাল কিটি আছে ওগুলো আমরা আর একটু দেখবো। বাট আগে টাইপিং করতে গেলে আমাদের যেটা লাগতেছে সেইগুলো আমরা কিন্তু হয়ে যাচ্ছে কিবোর্ড থেকে। আর মাউসটাও আমরা যখন, মাউস তো অনেকে আছে মাউস এখনো একটু ভয় লাগতেছে বা মাউস স্মুথলি কাজ করতেছে না, আমরা যখন দেখলে ঠিক আছে নিচে যাবো নিচে, উপরে যাবো উপরে, চাকা ঘুরাইলে নিচে যাচ্ছে, তো এটা কয়দিন কাজ করতে করতে আমাদের স্মুথ হয়ে যাবে। তাহলে আমাদের এই বেসিক জিনিসগুলো কমপ্লিট হলে আমরা তখন ওই অ্যাডভান্স লেভেলের কাজগুলোতে আগাইতে পারবো। তো আমরা ইনিশিয়ালি যেটা করতেছি, আমরা টাইপিংটা অনলাইনে করতেছি। অনলাইন করার একটা সহজ উপায় হলো যে মানে সুবিধা হলো যে এটা সুন্দর করে বোঝাই দেয় কোন আঙুল কোথায় যাচ্ছে, কোন আঙুলের পর কোন আঙুল, মানে কোনটা কিভাবে একদম ইন টোটালস দেখা দিচ্ছে। বাট আমরা যদি যে ওয়ার্ডে করতাম তাহলে কিন্তু আমাদের সময় লাগতো অনেক বেশি, এটাতে সময় অনেক বেশি লাগতো। কারণ হলো এখানে ওই রকম দিক নির্দেশনা নাই, ওই এখানে দিক নির্দেশনা আমি যেভাবে দিব সেইভাবে। আর ওখানে তাহলে কি হচ্ছে যে একবারে ওখান থেকে কিন্তু অনলাইন থেকে সুন্দর মতো দিক নির্দেশনা দিয়ে দিছে, তাইলে ওইটা আমাদের জন্য সহজ হচ্ছে। আর এখানে কি টাইপ করব না করব মানে খুঁজে বের করতে আমাদের একটা ই লাগবে, যে এখানে কোনটা দিয়ে কি, এখানে লাস্টে একটা ইয়ে আছে যে এই কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটা হলো একটা ওয়ার্ড আছে যেটার মধ্যে মোটামুটি হলো ইয়ে আছে, সবগুলো লেটার আছে। তো ওইটা আমরা পরে করব, আগে হলো বেসিক জিনিসটা এখান থেকে টাইপিংটা করব। তো টাইপিং এর জন্য এই typing.com স্টুডেন্ট যে লেসন, এটা তোমরা করতেছো অলরেডি। এইটা আমাদের এখান থেকে বিগিনার স্টেজে আছে। বিগিনার স্টেজে প্রথমে কি প্র্যাকটিস করতেছি, অ্যান্ড এফ অ্যান্ড স্পেস, এটা আমরা করতেছি অলরেডি, অনেকেই করে ফেলছি। তারপরে আসবে কোথায়, ইউ আর অ্যান্ড কি স্পেস, মানে স্টেপ বাই স্টেপ সবগুলো করতেছে। এখানে বিগিনারের এই পর্যন্ত শেষ হচ্ছে। তারপরে আমাদের এখানে আছে ইমিডিয়েট আছে, ইন্টারমিডিয়েট আছে এবং অ্যাডভান্স আছে। তো অ্যাডভান্সটা শেষ করার পরে এই তিনটা স্টেপ, বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স, এই তিনটা স্টেপ শেষ করার পরে আমরা একটা স্কিল টেস্ট নিব এরপরে, যে কার কিরকম টাইপিং এ আছে। তো সেটা আমরা এখানেই আমরা নিতে পারি, এখান থেকে আমরা দেখতে পারি। আর এখানে যখন তোমরা টাইপিং করতেছো প্রত্যেকবার দেখবা যে ওখানে এই যে অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ অ্যাকুরেসি, টাইপিং টাইম, এইটা ওখানে দেখাচ্ছে, মানে WPM যেটা, ওইটা হলো ওয়ার্ড পার মিনিট। ওইটা একটা ফোকাস রাখবা, যে আমি প্রথম যখন টাইপিং করতেছি ওইটা আমার কত আসতেছে, ধরো 10 আছে, পরের বার আমার টার্গেট রাখতে হবে ওইটা আমাকে 11-12 করতে হবে। এইভাবে আপডেট করতে করতে আমাদের মিনিমাম 20-25-এর দিতে হবে। এমনি অ্যাডভান্স ইয়াতে তোমার অফিসিয়ালি কোনো কাজে গেলে তখন 30 লাগে। হ্যাঁ, তো আমরা তো আর ওই কাজ করতেছি না, আমাদের মোটামুটি 20 হইলে পরে আমরা কি করতে পারতেছি, আমরা লিড জেনারেশন কাজগুলোতে আমরা মুভ করতে পারতেছি। তাইলে আমরা এখান থেকে এই তিনটা শেষ করবো, বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। হ্যাঁ, তারপরে এখানে আরো কিছু ইয়ে আছে যেগুলো একদম পরীক্ষা দেওয়ার জন্য বা ইসের জন্য লাগবে, সেটা আমরা দেখবো স্কিল টেস্ট দেওয়ার জন্য। তো আমরা এখান থেকে, তোমরা তো অলরেডি করতেছো, আমি একটু প্রথম থেকে আবার দেখাই দিই। এখানে ওইটা আসার পরে এখানে হলো ভিডিও দেখাই দেয় যে কিভাবে কোনটা টাইপ Hello করতে there. হবে। Get ready to তো boost এটা your আমাদের typing অত skills দেখা and লাগবে না, have কারণ fun সময় doing নিয়ে it. You might be asking হবে। yourself, why should I learn to তো type? এখান থেকে আমরা এটা স্কিপ দিয়ে এখান থেকে সুন্দর মতো টাইপিং শুরু করবো। তাহলে এখানে আগে প্রথমত কি বলছে, যে আঙুলটা দেখো, পজিশনিং দেখাই দিচ্ছে, এই চারটা এদিক চারটা এদিক, তাহলে হলো ASDF এভাবে থাকবে, আর এদিকে হলো JKL সেমিকোলন। হ্যাঁ, তাহলে আর GH সবসময় ফাঁকা থাকবে। তাহলে আমরা যদি জে চাপ দিই তাহলে কি, টাইপ দ্য জে, ই ফাউন্ড ইট, রিমেম্বার হোয়ার দ্যাট জে কি ইজ, বিকজ উই আর গোয়িং টু প্র্যাকটিস ইট নাও, তারপরে প্রেস ইন্টার টু কন্টিনিউ। মানে আমরা যদি সবসময় এই ইনস্ট্রাকশন ফলো করে যাই তাহলে আমারও এখানে দরকার নেই, ইনস্ট্রাকশন অনুযায়ী গেলে পরে সহজ হবে, মানে পড়াটা পড়তে হবে, বুঝতে হবে। তারপর এখন আমাদের প্র্যাকটিস করতে হবে যে 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 তারপর দেখো ওয়াট কত আছে, 32 ওয়াট পার মিনিট, এবং অ্যাকুরেসি 100%। আমাদের অ্যাকুরেসিটা অ্যাটলিস্ট 95% রাখতে হবে। মানে অ্যাকুরেসিটা মানে হচ্ছে যে
নির্ভুলতা আর কি, মানে ভুল হচ্ছে না সেইটা। যদি এখানে তোমার 50% দেখায়, তার মানে 50% ভুল হচ্ছে, মানে 5টা টাইপ করলে মানে 10টা টাইপ করলে 5টাই ভুল হচ্ছে। তার মানে আমাদের অ্যাকুরেসিটা অ্যাটলিস্ট 95-তে রাখতে হবে। তারপরে কন্টিনিউতে গেলে এবার হলো, আগে কি প্র্যাকটিস করছি জে, এবার হলো এফ, মানে 2টা আঙুলের করতেছি, তারপরে এফ। এফ দেওয়ার পর আবার সেম, রিমেম্বার ওই আগের মেসেজটা, তাহলে আমরা শুধু ইন্টার দিয়ে এফ এফ চাপতে থাকবো, এফ 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 জে, এফ 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 জে, তারপরে এফ 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 জে, এফ 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 জে। দেখছো 38 ওয়াট/মিনিট। তাহলে এইভাবে আমরা টাইপিং করলে আমাদের দেখা যায় ইয়েটা অটোমেটিক্যালি। তারপরে অন দিস স্ক্রিন টাইপ দ্য লেটার অ্যাজ দে ফল, লেটার আর ওখানে ইয়া দিছে যে এখান থেকে যেভাবে পড়বে সেটা হলো টাইপ করতে হবে, মানে এটা গেমের মতো আর কি। আমরা একটু একটু ছোট করে নিই। তাহলে এটা গেমের মতো হলে আমরা মোটামুটি মনে করবো যে গেম খেলতেছি, জে জে এফ এফ জে জে এফ এফ জে 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 এফ 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 জে এফ জে এফ জে এফ জে জে এফ, জাস্ট যেরকম আসবে সেই রকম টাইপিং করতে হবে শুধু। দেখছো 45 ওয়াট/মিনিট, তাহলে আমাদের টাইপিংটা বাড়তেছে না। এটা করতে করতে টাইপিং এবং অ্যাকুরেসিটাও কিন্তু আমাদের 100% এখনো আছে। তারপরে এখন কি স্পেস বার, স্পেস দিলাম, স্পেস কোনটা যাবে, এটা অথবা এটা, যেটা সুবিধা হয়, মানে ডান হাত অথবা বাম হাতে বৃদ্ধ আঙুল, আর ইন্টারটা সবসময় যাবে ডান হাতে কেনে আঙুলটা। তাহলে আমরা যেই প্রসেস দেখাবে আমরা সেইটাতে করলে তাহলে আমাদের সহজ হবে। তারপরে স্পেস যে, স্পেস যে, স্পেস যে, স্পেস যে, যে স্পেস যে, স্পেস যে, স্পেস যে, স্লো করছিলাম কমে গেছে একটু। দেন কন্টিনিউ, আবার স্কিপ ভিডিও, এবার আবার যে 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 স্পেস এফ এফ, ভুল হয়েছে 29। তাহলে টাইপিংটা কিন্তু আমরা এখান থেকে ফুললি গেমের মাধ্যমে এখান থেকে শিখে নিতে পারবো। এখন একদম টোটালি গেমের মতোই আসছে। এই সবগুলো কি আমরা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল শিখে ফেলতে পারবো। সুপার, ওয়াটটাও দিয়ে দিবি কত আছে, এই যে 28। তাহলে আবার যে যে স্পেস যে যে এফ আমরা একটা কমপ্লিট করছি, ইউ হ্যাভ প্লিজ দ্য র্যাঙ্ক অফ দ্য টাইপিং স্কোর, কিপ ইট গুড ওয়ার্ক। আমাদের এটাতে কত আছে, 23 আছে এবং 96 আছে। তাহলে আমাদের এটা রাখতে হবে অ্যাটলিস্ট। এই যে ইউ হ্যাভ টাইপ ফর এত মিনিট, দিস লেসন ইন এভারেজ স্পিড হলো 30, মানে যে আমরা আগে কোনো সময় 42 হয়েছে, আবার কোনো সময় 30 হয়েছে, 29 হয়েছে, এভারেজ হলো 30 আছে আর কি। হ্যাঁ, এবং 99%, তাহলে আমাদের ইটস গুড এই ইসের জন্য। তো আমরা সিরিয়ালি এই প্র্যাকটিসগুলো শেষ করবো। এখানে 3টা স্টেপ আছে, এই সিরিয়ালি এমনিতেই অটোমেটিক্যালি নিয়ে যাবে আমাদের। আমরা একটা স্টেপ কমপ্লিট করলে আর একটা স্টেপে অটোমেটিক্যালি নিয়ে যাচ্ছে। সো আমরা শুধু ওদের ইনস্ট্রাকশনটা ফলো করলে এখান থেকে করতে পারবো। আর যদি পসিবল হয় ওখান থেকে সবাই করবা, সাইন আপ করে নেবা। সাইন আপ করা লাগবে না, সবার ওখানে একই মেইল আছে সবাই, না এই 2টা পিসিতে আলাদা আছে। তো ওখান থেকে আমরা সাইন আপ করে নেবো অ্যাজ এ স্টুডেন্ট। তাহলে এখান থেকে আমরা সাইন আপ উইথ গুগল দিব, যেহেতু আমাদের এখানে গুগলের একটা মেইল লগ ইন আছে। তো আমরা এখানে এই সাইন আপ উইথ গুগল দিলে পারে, এই যে এটা লগ ইন আছে এইটা দিয়ে, অথবা যেটা লগ ইন থাকবে ওই পিসিতে ওইটা দিয়ে সাইন আপ করে নিব। চলো কন্টিনিউ দিয়ে কন্টিনিউ। এখন ইয়া করলে এই মানে আমাদের প্রোগ্রেসটা সেভ হয়ে থাকবে, মানে এখন অ্যাকাউন্ট আছে তো অ্যাকাউন্টের আন্ডারে সেভ হয়ে থাকবে, আমাদের জন্য এটা সহজ হবে। তাহলে আমরা এইভাবে এই বিগিনার শেষ করব, ইন্টারমিডিয়েট শেষ করব, অ্যাডভান্স শেষ করব। অ্যাডভান্স শেষ করার পরে আমরা একটা এমনি টাইপ টেসার বা অন্য কোনো একটা ইসের মাধ্যমে ওইটা সবার একটা নিব, যে সবার মোটামুটি ইয়াটাকে 20-এর উপরে আসছে কিনা। যদি 20-এর উপরে বা 20-এর মধ্যে আসে তাহলে তখন আমরা একটা নিব, 20 পর্যন্ত আসলে তখন আমরা পরবর্তী হিসেবে মুভ করবো আর কি। হ্যাঁ,
তো এখানে টাইপিং এর আরো অনেকগুলো সাইট আছে যেগুলোতে মনে করে যে টাইপিং করে প্র্যাকটিস করা যায়। যে সমস্যা এইগুলোর জন্য একটু সময় লাগে। সেমিকোলন দাঁড়িয়ে হুম। কত আসছে?